আপনি যে কোনো মাজারে যান, যদি আপনি 4 চাকা গাড়িতে করে যান, প্যান্ট ট্যান্ট পরেন, আর আপনার বইয়ের যদি ফাটা প্যান্ট পরা থাকে, তো তাহলে দরবারের খাদেম বার হয়ে এসেই আপনার বইয়ের হাত ধরে বলবে, মা তোর আগেরগুলো খেয়েছি, তোকেও খাবো, আয়। আপনাকে খুঁজতে হবে না, ডেকে ভেতরে নিয়ে যাবে। আর যদি দেখে শালা বাসে থেকে নেমেছে, পা আছে চপ্পল নাই, মাথায় চুল আছে তেল নেই, গায়ে জামা আছে কাঁচা নেই, হাতে মাল করে কিচ্ছু নেই, ভক্তির সাথে দরুদ পড়তে পড়তে মোহাব্বতের সঙ্গে, হুজুর আসসালামু আলাইকুম, একটু দরবারে বাইরে বসুন, তার মানে পচা মাল, বাইরে বসুন। খানিকক্ষণ বসে বসে বলছে, হুজুর একবার যাবো, এখন নয়, বাইরে বসুন। তারপরে সন্ধে হয়ে গেছে, হুজুর একবার এক নজর দেখবো। বোঝো না কেন তোমরা? সব জায়গায় ভিড় করো, মাল নাই। তো আল্লাহর হলো দরবার, আর বাকি পৃথিবীতে দরবার আছে সারা মানুষ মারা কারবার। বোঝো, বারবার আমল করে একবার ঝামেলা খা। পৃথিবীতে যত বানানো এগুলো সব কারবার, আর আল্লাহ পাকের হলো দরবার। কারণ দরবারে সবার সমান অধিকার, আর কারবারে হলো বাজ বিচার। তুমি বড় বাবু এখানে, ছোট বাবু ওখানে, পচা মাল এখানে, টাটকাটা ওখানে, এটা কারবার। এটা কি যদি বলে কারবার। আপনি যে কোনো মাজারে যান, যদি আপনি 4 চাকা গাড়িতে করে যান, প্যান্ট ট্যান্ট পরেন, আর আপনার বইয়ের যদি ফাটা প্যান্ট পরা থাকে, তো তাহলে দরবারের খাদেম বার হয়ে এসেই আপনার বইয়ের হাত ধরে বলবে, মা তোর আগেরগুলো খেয়েছি, তোকেও খাবো, আয়। আপনাকে খুঁজতে হবে না, ডেকে ভেতরে নিয়ে যাবে। আর যদি দেখে শালা বাসে থেকে নেমেছে, পা আছে চপ্পল নাই, মাথায় চুল আছে তেল নেই, গায়ে জামা আছে কাঁচা নেই, হাতে মাল করে কিচ্ছু নেই, ভক্তির সাথে দরুদ পড়তে পড়তে মোহাব্বতের সঙ্গে, হুজুর আসসালামু আলাইকুম, একটু দরবারে বাইরে বসুন, তার মানে পচা মাল, বাইরে বসুন। খানিকক্ষণ বসে বসে বলছে, হুজুর একবার যাবো, এখন নয়, বাইরে বসুন। তারপরে সন্ধে হয়ে গেছে, হুজুর একবার এক নজর দেখবো। বোঝো না কেন তোমরা? সব জায়গায় ভিড় করো, মাল নাই। এটার নাম কারবার, এটার নাম যদি বলেন। আর আপনাদের গ্রামে যখন আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেখানে প্রাইম মিনিস্টার ওইখানে ঝাড়ুদার, হুকুম নেই আপনার তাড়াবার, এই সরে যাবে, সরে যাও, বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, আর পিছনে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী, করার কিচ্ছু নেই। ইমাম বলতে পারবেন যে নেমে যান, নেমে যান, বাবুকে তুলে দে, বলতে পারবে? যদি এ কথা বলে তো ইমামকে মেম্বার হতে কিলিয়ে মেরে দেবো শালাকে, তারপর আমার নামে কেস করো। এটা মসজিদ, এটা আল্লাহর দরবার, এখানে সবার সমান, এটার নাম দরবার। আর বাকি সব ঝেড়ে খাওয়া ব্যবহার শোনার। আমরা কারবার করে তারা আল্লাহকে বিশ্বাস করে না। যদি বলেন এই পৃথিবীর যা কিছু হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর আগামীতে যা কিছু হবে কার ইচ্ছায়? তার ইচ্ছার বাইরে কিছু হয় না, হতে পারে। এটা বিশ্বাস করে যারা আজমিরে বউ নিয়ে কখনো যাবে না, কারণ জানে সব হয় তার ইচ্ছায়, বাকি কারোর ইচ্ছায় কিচ্ছু হয় না। এটা যারা মানে না তারা মনে করে মনে হয় বাবা দিতে পারে, মসজিদ পারে না। ঘরের কাছে মসজিদ থুয়ে যারা মাজারে যায় ভিক করে, বুঝতে হবে এরা আল্লাহকে মানেই না, কারণ আল্লাহ দিতে পারে এটা জানে না। পেচ্ছাপ করে পানি নেয় না, মাথায় টুপি দেয় না, জিন্দিগিতে কোনদিন 5 ওয়াক্তের নামাজ পড়ে না, বাড়ির সামনে মসজিদ জীবনে যায় না। ওরা যদি আজমিরে যায় তো জানতে হবে আল্লাহর উপরে এদের কোনো বিশ্বাস রইল। এদেরকে মুসলমান বললে আর মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এখানে দরবার তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুচো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব মাল একদল। মরলে কদল?
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, ফিনিশ। কি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটা নাম, লাশ। কি যদি বলে লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস বাবা যা, তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে 4 মাস। আগে লাশ না আগে বাঁশ? আগে বাবা যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে 4 মাস। যদি আমল থাকে তো যাস, আর তা নাহলে শুলে। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে জোরে বলেন? তিনি হলেন আল্লাহ। এটা বিশ্বাস, ঠিক বলছেন? এই ক্ষমতার একাই মালিক তিনি কে জোরে বলেন? আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না আর কেউ থাকবো জোরে বলেন না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এইখানে একটা টপিক ছেড়ে রেখে চলে যাই, যদি আল্লাহ সুযোগ দেয় তো ফিরে আসবো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এই পৃথিবীতে আমরা এসেছি না আসতে বাধ্য হয়েছি? আমরা এসেছি না আসতে হয়েছে? কোনটা বলেন কোনটা? ও মাঠের বাইরে থেকে বলছে, ও মাল নেওয়া যাবে না। কি যে ব্যক্তি নামাজ পড়ে না ও যদি তকবির দেয়, ইমাম সাহেবের তকবির নেওয়া যাবে না, আর তকবির নিলে নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ না না বলছে, বলে বলবে ও আনাগির গল্পে আমি বিশ্বাস করি না। এই জন্য ওলা আমাদের পাশে বসায়, কারণ আমি চলে গেলে আপনি আমাকে ধরতে পারবেন না, ইমাল পালাতে পারবে না, যাবে কোথায়? ও যেখানে যাক ঘুরে এখানেই আসবে। হ্যাঁ না না আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, এখানে যখন জলসা দেবেন তখন পাশে ডান দিকে বাম দিকে ভালো ভালো আলেম 3-4টে দাওয়াত করবেন, পাশে বসাবেন, সামনে খানদশেক আলেম বসাবেন। দেখবেন বক্তার কি বলে, আপনার শীতকালে ঘাম আসবে গড় গড় করে, তখন বুঝতে হবে স্যার কোথাকার মাল কোথায় দিয়ে ফেলে পড়বো, কিন্তু তখন বুঝে বলতে হবে। আর তা না হলে এখন যা বস্তা উঠেছে, মরে গেছে হযরত আলী সাহেব, আল্লাহ তার কবর নূরে ভরে দিয়ে বলুন আমিন। আমাদের মোগরাহাটের জিম্মেদার হযরত আলী সাহেব বলতে, বাবা এই বুয়ে আমরা উঠে পাতিলেবুর জাত মেতে দিয়েছে। কি বুঝলে, এখন যা বক্তা উঠছে না, আলেমদের কোনো পাত্তা দেবে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। 4-5টা গল্প মুখস্থ করে নিয়েছে। এই বক্তার একটা বক্তা, ওই কি বলতে বলে ওই বক্তার বক্তা, 3-4টে বক্তার বেশ ভালো ভালো বক্তা 3-4 বক্তা মুখস্থ করে নিয়েছে, যে মাঝখানে গোঁজা মিলে এর একটা ওর একটা ওর একটা করে মিলিয়ে ধনে দিলে, আর গলা কি মাঝে মাঝে মানে এমন ফাপড়ি মারছে, ফেরেশতা চিন্তা করছে ধনুষ্টঙ্কর আছে না কি এর মাঝে কি কথা বলে, একটু ভেবে বল, আসতে বল, বুঝিয়ে বল। তা নয়, এমন ঠিক মারবে মনে হবে গুজ্জ দোলে ধনুষ্টঙ্কর আছে, মাঝে মাঝে ঠিক টেনে দিচ্ছে আর ঠিক মেরে উঠছে। আসতে বল বাবা, মানুষের দিলে লাগবে সেইভাবে বল, তা না করে চিল্লে। আর এরা মনে করছে বিদেশি মাল, খালি হুজুর হাসবো না মনে করছে, কিন্তু হাওয়া বেরিয়ে পড়ছে। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। তো বলেন এসেছি না আসতে হয়েছে? আসি নাই, আসতে হয়েছে। কারণ আমি যদি নিজে থেকে আসতাম তাহলে চয়েস করে আসতাম, বুঝে সুঝে আসতাম। হ্যাঁ না বলেন? আমাকে পাঠিয়েছে, যেতেই হবে। এই জন্য তো হিন্দুদের ঘরে হয়েছি, বাউরির ঘরে হয়েছি, বাগদির ঘরে হয়েছি, ফকিরের ঘরে হয়েছি। যদি বলতো তো যা, আমার যদি আজ যাওয়ার আসার সময় যদি আমার ইচ্ছায় আসতুম, তাহলে বলতুম না 10তলা বাড়িওয়ালার ঘরে যাব, ব্যাংকের ম্যানেজারের ঘরে যাব। কি মানে আসি নাই, আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল, আর যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে না। তাহলে বোঝা গেল ইচ্ছার দাম ছিল না, ইচ্ছার দাম থাকবে। তাহলে বুঝাতে কি চাচ্ছে, যে মাঝখানে তোর ইচ্ছার কোনো দাম হবে যদি বলে না। এসেছি কার ইচ্ছায় আর যাবো কার ইচ্ছায়, তো বোঝাচ্ছে তখনও আমার ইচ্ছা ছিল, এখনো আমার ইচ্ছা থাকবে। আর তোকে আমার ইচ্ছায় চললে তবে কিছু তোর নসিবে জুটবে। বলেন আমি আপনি যা কিছু করছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ভেবে বলবেন। ওরকম উদুম বললে আমি সুবহানাল্লাহ বলবো না, আমি ওপারের ইম্পর্টেন্ট মাল না যে বললেই সুবহানাল্লাহ
ও ঢালাও কোম্পানি আমি না। বলেন এই যে জলসা করছেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ভেবে বলবেন। আল্লাহর ইচ্ছায়। ঠিক বলছে মনে হচ্ছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহর ইচ্ছা সম্পর্কে কি বোঝেন? কোনোদিন জিজ্ঞাসা করেছেন আমাদের দেশের রোগ কোনটা আর যে বক্তা আনছি তার কাছে ওষুধ কোনটা? কিচ্ছু বোঝে না আল্লাহর ইচ্ছায়। সারা জীবন যা করছি আমার চয়েস, ওই বক্তা আমার পছন্দ ওটাই নেবো, তাতে আমার এখানে চলুক আর না চলুক। হ্যাঁ না বলেন? পকেটের টাকার মাঠের মৌলবি ধরে জলসা করে দিলেন। আরে কমপক্ষে কোনো মানুষের বাড়িতে অসুস্থ হলে ডাক্তার বাড়ি নিয়ে যাবার আগে ডাক্তার জানে টাকা আমার, রুগী আমার টাকা খরচা করে ডাক্তার দেখাবো, যাকে খুশি দেখাবো। তারপরে কি ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার 20 বার জিজ্ঞেস করে আমার বাপের হাগা হচ্ছে, কোন ডাক্তার ভালো বলতো? সব ডাক্তার তো ভালো, ডাক্তার তো বুঝছে না। আমি ভালো ডাক্তার দেখে 5 জনের কাছে জিজ্ঞাসা করি, যারা ডাক্তারি অভিজ্ঞতা রাখে, যারা বারবার ডাক্তার বাড়ি যায়, যাদের সঙ্গে ডাক্তারের সম্পর্ক ভালো, এরকম 5টা মানুষকে জিজ্ঞাসা করি কোন ডাক্তার কাছে নিয়ে যাব। হ্যাঁ না না? আপনি জলসা দেওয়ার আগে এলাকার 20টা আলেমকে ডেকে বসে জিজ্ঞাসা করেছেন যে কোন আলেমটা নিলে আমাদের এখানে ভালো হয় বলতো? জিন্দগিতে পেচ্ছাপ করে পানি নেয় না, মা বাপের এক মুঠো ভাত দেয় না, সেই শালা বক্তা চয়েস করছে এগুলোর সাথে হ্যাঁ বলে বলছে আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা কিচ্ছু বোঝে না। বলে আল্লাহর ইচ্ছা। হ্যাঁ যে আমি যে 2 রাকাত নামাজ পড়ি কার ইচ্ছায়? আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন। আর মাল বলে না কার ইচ্ছা? সারা 2 রাকাত নামাজ পড়ি তো আমার ইচ্ছা। আল্লাহর ইচ্ছা পড়ে? আল্লাহর ইচ্ছাতে নামাজ হতো তাহলে জোহরের টাচরে হতো না, আর মগরিবের তার পরের দিন হতো না। আমার মন যখন যায় তখন পড়ি। হ্যাঁ না বলেন না? হ্যাঁ, কাজে চাপ পড়লে আর পরে পড়ে না। আর মেয়ের বিয়ে বিয়ে বাড়ি গেলে ফেরেস্তা হয়ে যায়, তখন মসজিদ থেকে বেরোয় না। আল্লাহ বলছিস আচ্ছা মাল তো। হ্যাঁ, গ্রামে থাকলে মসজিদের ধার দিয়ে যায় না, বিয়ে বাড়ি সে এমন ঢুকেছে বেরোয় না। এই গ্রামের লোক মনে করছে ও বড় বিশ্বাস, বোগার জামাই বড় বিশ্বাস, মাল বেরোয় না। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা বলেন, আমি যতটুকু ইবাদত করি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? বাড়িতে 2 মিলাদ দেয় তাই আমার ইচ্ছায়, 2 ফকিরকে ভাত খাবে আমার ইচ্ছায়, মিসকিনকে খানা খাবে আমার ইচ্ছায়। বলেন তো আল্লাহর ইচ্ছে কবে খাইছেন? বাড়িতে সবিনা দিই, কোরআন খানি করি, মৌলবি ডেকে পড়াই, সব আমার ইচ্ছায়। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমি ভালো কাজ করে বদলা পাই নাই এই জন্যে যে তার ইচ্ছাতে করি নাই, যা করেছি আমার ইচ্ছায়। হ্যাঁ না না? গরিব মিসকিন এতিমকে খাওয়ালে আল্লাহ পাক বরকত দেবে, আল্লাহ পাক রাজি হবে, তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। কথাটা সত্য না মিথ্যা? এই মনে করে আমরা খাইছি অনেক ফকিরকে। বলেন আমার ইচ্ছা না রবের ইচ্ছায়? কবে বাপ মরবে তারপরে মন গেলেও খাওয়াবে। তুই রবের ইচ্ছা খাইছিস? রবের ইচ্ছা খাওয়ালে মরার আগে 2টো খাইয়ে যেতিস। জিন্দিগিতে ফকিরকে ভাত খাওয়াই নাই, বাপ মরে গেছে, ও দাদা তবে তুই কাল হোতার ভাত খাবে। ফেরেশতা বলছি কেন তুই তোর বাপ খাও কেন? তোর বাপ মরে, বাপের রু তাড়াবার লেগে বুড়োটাকে ভাত দিচ্ছে। কি জন্য দিচ্ছে? বাপের রু তাড়াবার লেগে না, বলছে আল্লাহর ইচ্ছা। কোথায় কি বলে মাল বইতে পারে না, কোনো মাঠে কি খেলা করে। বাবাজিরা, সোনারা, লালিরা, এখান থেকে ভেবে জলটা চলবেন, বুঝে কথা বলবেন। উদুম কোম্পানি মতো সুর আমারও আছে। বাবাজিরা ও সোনার চাঁদ বাবারাও, ও লণ্ঠনের বেটা বন্টনরাও, তোমাদের যা বলবো গো বাবা, এরা মুখে দারুণ ভাগারে মালো, ভাগারে মাল, কিচ্ছু জানে না। গোলাতে সুর আছে, আর কটা লোক বসে মেয়েগুলোকে আঁচাচ্ছে, আর মনে করছে খুব দিচ্ছে। জাতির অধঃপতনের এটাই কারণ, জাতির অধঃপতনের এটাই কারণ। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এখানে ভাবতে হবে যে আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল না, আর যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে না। অতএব বাকি জীবন যদি আমার ইচ্ছায় কোনো কাজ করি, এই কাজের কোনো মূল্য আল্লাহ দেবে না। শোনেন নাই জলসা যে জীবনে যদি 2 রাকাত নামাজ কবুল হয়ে যায় তো বেড়া পাক? শোনেন নাই কি বাবা? শোনেন নাই? এই জন্যে
যে দুটো রাকাত নামাজ জন্য সারা জীবনের তার ইচ্ছায় হয়। সারা জীবন তো যা করছে আমার ইচ্ছাতে, শুধু আমার ইচ্ছাতে। আল্লাহ আপনাকে আমাকে নিজের ইচ্ছা ছাড়ার আর রবের ইচ্ছা মানার তৌফিক দান করুক, বলো না আমিন। এই পয়েন্টটা কোত্থেকে চুরি করেছি বলবো? এই পয়েন্ট আপনার কোনো বক্তা বলে নাই, আর বললো আপনার বক্তা বলে নাই। এটা কোত্থেকে চুরি করেছি জানেন? জানেন না তো? না বলুন জানি না, জানি না তো বলেন। শয়তান নামাজি ছিল না বেনামাজি? জোরে বলেন। কাঁচা নামাজি না পাকা নামাজি? জোরে বলেন। পাকা নামাজি। শয়তান আলেম ছিল না মূর্খ? জোরে বলেন। হুজুর আপনি বলুন। পাকা আলেম ছিল। নবীদের পরে ইলমের তাকত, শয়তান থেকে উপরে যাওয়া মুশকিল আছে। কথা বুঝে আসছে? মারাত্মক আলেম, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ইমাম। তোমার আমার মতো মাতাল চিটিংবাজ, পাত্তাখোর, সিঁড়িখোর, বিড়িখোর, তাড়িখোর ওসব মালের ইমাম নয়। তিনি ফেরেশতাদের ইমাম ছিলেন। ৪৪ বছর আরশের তোয়াব করেছেন। এরপরে তিনি শয়তান হয়ে গেলেন। কেন? কেন বলেন? রবের ইচ্ছা ছিল না, সেখানে ও কাজ চালিয়ে দিয়েছে, নিজের ইচ্ছা চালিয়ে দিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার ইচ্ছার দাম তোর ইচ্ছার কোনো দাম নেই। তোকে বলেছিলাম করতে, তুই তোর নিজের ইচ্ছা চালিয়েছিস। অতএব ইচ্ছার বসে চলে গেছিস, আমি খোদা তোকে ছেড়ে দিয়েছি, যা জাহান্নামে চলে যাও। গোটা জিন্দেগিতে যা করছো সবটুকু তোর নিজের ইচ্ছায়। হ্যাঁ না? না, মা বাপকে দুমুঠো ভাত দিই রবের ইচ্ছায় না আমার ইচ্ছায়? বলেন। আমরা মানুষের বাচ্চা, তো মানুষের বাচ্চা হয়ে, মানুষ হয়ে মা বাপকে দুটো যে ভাত দিই, আমার ইচ্ছায় না রবের ইচ্ছায়? কোরআন শোনাচ্ছিল, কি বলি আমি, খোদবাই শেষ হয় না এখনো, এই করতে করতে সব শেষ হয়ে গেল। মেরে মহতুম দোস্তের বুজুর্গ, একটু ব্যাখ্যাতে ঘুরে আসি। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই 17 দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অপুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, তো শোনাচ্ছিলাম আমি যে মা বাপকে দুটো ভাত দিই, ওইটা আমার ইচ্ছা না রবের ইচ্ছায়? আর কথা বলে না। এখন বলতো আল্লাহর ইচ্ছায়, তার থেকে বলে যদি ফের হয়। বাবাজি রবের ইচ্ছাটা শুনে নিন। বা কাদা, ওই আন্দাধুন্দা গল্প বলি না আমি, অমুক হুজুর বলেছে, অমুক ফকির সাহেব বলেছে, ডাক্তার ফকির সাহেব। আল্লাহ পাক কি শোনাচ্ছেন, রাসূল কি শোনাচ্ছেন? তারাক্তু ফিহি আমরাইন, আমার আগের বক্তব্য বলছিল, আমি এসে তখন শুনছিলাম। আল্লাহ রাসূল বললেন, আমি যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, আমার সুন্নাত আর আল্লাহর কালাম। তুমি যদি এই দুটো ধরে রাখো কখনো ঠকবে না, রাসূল বলেছেন। আল্লাহ পাক শুনছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা দেয় তাই নাও। কথা বুঝেছে? বুঝাচ্ছে নাই? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি আর আপনি ওই রবের কথাটা মনে করে একটু নবীর কথাটা মিলিয়ে আমার জীবন চালাবার চেষ্টা করি, চলবে ইনশাআল্লাহ। তো প্রথম জিজ্ঞাসা করেন, মা বাপকে ভাত দেওয়ার মধ্যে আল্লাহর ইচ্ছা কি? জানেন? জানেন? জানেন না? জানেন না, কারণ আপনার যেটা দরকার ছিল আপনি সেটাই করেন নাই। একজন মুসলমানের জন্য প্রথম ফরজ কি? নামাজ, রোজা, হজ, যাকাত। কোনটা ফরজ? কোনটা ফরজ বলেন? প্রথম ফরজ কোনটা? ঘুমোচ্ছে, তোলো 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 তোলো, আপনার সামনেরটা এখানে নাই। কি বলেন জি? প্রথম ফরজ কে? মুসলমানের প্রথম ফরজ নামাজ। কি বলছেন? ঠিক বলছ তো? কথা বলেন, জোরে বলেন। ঠিক দেখেছ? কি বলবে? ঠিক। আর একজন মুসলমানের প্রথম ফরজ হলো ইলম শিক্ষা করা। ওলামাদের জিজ্ঞাসা করা,
ইলম যদি আপনার কাছে না থাকে, আপনার নামাজই আপনার হবে না, আপনার রোজা হবে না, আপনার হজ, আপনার যাকাত কিচ্ছু হবে না। এজন্য তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা করা, জোরে বলেন, ফরজ। কি বয়ান শোনাবো তোমাকে। আর ফরজ অস্বীকার যে করে, ফরজ যে আদায় করে না, সে হারাম।